তুফান, ঝড়, টর্নেডো, হুঙ্কার। তুফান কি বলবে তুফানকে নিয়ে? তুফান বলে শেষ করা যাবে। এই তোমাদের নাকি তুফানি কোশ্চেন আছে, এটা করো। মিমি আগে বলবে। তুফানি হয়ে গেল। তুফান ইজ তুফানি। তুফান ইজ তুফানি। হ্যাঁ, তুফান, ঝড়, ঝড়, টর্নেডো, তুফান। হুঙ্কার। তুফান কি বলবে তুফানকে নিয়ে? তুফান বলে শেষ করা যাবে। একদম তুফান তাই, তো তুফানের গতিতেই চলছে। একদম। হাম্বল, কাইন্ড, অবভিয়াসলি সুদর্শন এবং সেই সাথে ট্যালেন্টেড অ্যাক্টর এবং অনেক আন্তরিক এবং খুবই ভদ্র ব্রাদার। আমি বলবো হাম্বল অফ কোর্স অ্যান্ড গ্রেট সেন্স অফ হিউমার, ভেরি বিটি, খুবই মজার একজন মানুষ। নিজেকে নিয়ে নিজেকে আর কি বলবো, আমার সব বন্ধুরাই তো বলে দিল আমার সম্পর্কে, সব কথাই বলে দিল। আমি উইটি, আমি ভদ্র, আমি খুব হাম্বল। তিনজনকে আমি খুব ভালো চিনি, আর পাশে তো আমার ব্রাদারকে তো আমি অনেক ভালো চিনি। ব্রাদারের তো অনেক কথা বলা যাবে না, ইটস ভেরি পার্সোনাল। আমাদের চঞ্চল ভাইয়ের তুলনা চঞ্চল ভাই খুবই আন্তরিক একজন মানুষ, এত ভালোবাসার একজন মানুষ, সারাক্ষণ খুব লাভ করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ একজন মানুষ চঞ্চল ভাই, এক কথায়। মিমি অফকোর্স শি ইজ ভেরি প্রিটি, নো ডাউট। অ্যান্ড যদি অন স্ক্রিন বলতে চাই, উড়াধুরা গানে তো একেবারে উড়িয়ে ফুরিয়ে দিয়েছে। ফাইন। আচ্ছা, কোন শহরের মাইয়া গো? ও তো এখন এই শহরেরই মাইয়া। এখন আমি এই শহরের মাইয়া। আর নাবিলাও খুব সুইট, শি ইজ অলসো ভেরি 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 বিউটিফুল। খুবই চমৎকার একজন মানুষ ভদ্র। নাবিলা খুব ভদ্র, খুব থ্যাংক ভালো। ইউ। খুব হেল্প করেছে নাবিলা। প্রত্যেকটা সিনেমায় আমি খুব অনেস্ট থাকি। আমার যখন যার সাথে কাজ হয়, সেই আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্ট্রেস, সেই আমার সবচেয়ে ফেভারিট। দ্যাট শুড বি এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আর খুব ভালো লাগছে। আর বাংলাদেশের যেই ভালোবাসা, যেই ওয়ার্মথ, যেই মানে কি আতিথেয়তা, এটা আনম্যাচেবল। মানে এত জায়গায় গেছি, এখানকার আন্তরিকতাটা মানে অন্য লেভেলের। তো খুব ভালো লাগছে। না, আমি ওকে বললাম যে তুমি কদিন আছো, তো বলে কালকে চলে যাবে। এটা কোনো কথা? হ্যাঁ, আজকে আসলে exactly. কালকে চলে যাবে, একটু নেমন্তন্ন খাওয়া দাওয়া বিভিন্ন কিছু। তখন তারপরে বলে আমি বললাম আমি ভেজিটেরিয়ান চঞ্চলদা। তারপরে চঞ্চলদার মুখটা এরকম হয়ে গেল। কি আচ্ছা, আমাদের সঙ্গে কাজ করে তোমার কেমন লাগলো? এক্সিলেন্ট, খুব ভালো, খুব ভালো। আর বাই দ্য ওয়ে, আমি এটা সব তোমাকে বলেছি, চঞ্চলদা আমার বাবার খুব প্রিয় একজন অভিনেতা। এটা আমি চঞ্চলদাকে যেদিন ফার্স্ট দেখা হয়েছিল আমাদের কলকাতায়, তখন বলেছিলাম। আর সাকিব ইজ আ মেগা স্টার হিয়ার। আর সাকিব আমরা যখন একসাথে শুট করছিলাম, আমার একটা সময়ের জন্য মনে হয়নি যে আমি ওর সাথে ফার্স্ট টাইম কাজ করছি। নাবিলাও সাথে আমি ফার্স্ট ডেফিনেটলি কাজ করছি, যদিও আমাদের একসাথে কোনো সিন নেই, কিন্তু আচ্ছা, ছোট 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 মানে হ্যাঁ, বাট এক্সিলেন্ট। শি ইজ ডেফিনেটলি ভেরি প্রিটি অ্যান্ড ভেরি সুইট গার্ল। আমি আসলে যাদের সঙ্গে কাজ করেছি এই সিনেমায়, আমার পাশে যে তিনজন বসে আছেন, তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা কিন্তু আমার চেয়ে অনেক বেশি। কাজে আমি সবচেয়ে বেশি নার্ভাস ছিলাম, যদিও চঞ্চল ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। সো চঞ্চল ভাইয়ের সঙ্গে আমার প্রথম যে নার্ভাসনেসটা ছিল, সেটা এখন কম। আমার পাশে যিনি বসে আছেন, তার সাথে তো আমি মানে কাজ করার জন্য, মানে কাজ করব যখন ফার্স্ট ডে, আমি খুবই নার্ভাস ছিলাম যে কিভাবে কি হবে। শাকিব খান এবং মিমি দুজনের ক্ষেত্রেই বলতে চাই যে মিমিকে আমি দূর থেকে দেখেছিলাম, যখন আমাদের একসাথে শট হচ্ছিল, একটু আমরা ডিস্টেন্সে দাঁড়িয়েছিলাম, জাস্ট ফার্স্ট দেখেছি। অ্যান্ড সে যে আমাকে একটা এভাবে হাত ওয়েভ করে হাই দিল, তো সেটা কিন্তু অনেক ওয়েলকামিং অ্যান্ড অলসো যে নার্ভাসনেসটা কাজ করে সেটা অনেকখানি কাটিয়ে দেয়। সো এই জেস্টারগুলো, এগুলো খুব ছোট ছোট জেস্টার, বাট এগুলো অনেক বেশি হেল্প করে অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যান্ড সামবডি লাইক মি, যে খুব বেশি অনেক ইন্সপায়ারিং, যে রেগুলার কাজ করে না। আমি সাকিব ভাইকে একটা কোশ্চেন করতে চাই, তুফানি কোশ্চেন। সেটা হচ্ছে, কোন নায়িকা যখন আপনাকে বলে যে সে খুব নার্ভাস ফিল করছে, তখন আপনি কি করেন তার সঙ্গে অভিনয়? আমি আসলে নার্ভাসনেসটা কাটান? নায়িকাদের জিজ্ঞেস করেন,
আমি আসলে কি করি এর উত্তর তো আমি দিতে পারবো না, বাট আমি খুব ইজি করার চেষ্টা করি, মানে আমার যতটুকু সাধ্য।